আজকে পাঙ্গাস মাছের রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি। এটাও একদম নদীর বড় সাইজের পাঙ্গাস। তো মাছগুলোকে আমি বাসায় নিজে কেটে নিয়েছি। এরপরে আমি এগুলো কিছু রান্না করার জন্য ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিব, আর বাকিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। তো পাঙ্গাস মাছটা আসলে অনেকে খান না। তো পাঙ্গাস মাছটাকে যদি ভালোভাবে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে একদম ডুবো তেলের মধ্যে কড়া করে ভেজে করে টমেটো দিয়ে রান্না করা হয়, তাহলে একদমই বোঝা যায় না এটা আমরা পাঙ্গাস মাছ খাচ্ছি নাকি রুই বোয়াল খাচ্ছি। তো যাই হোক, আমি তো সবসময় এভাবে রান্না করি। তো মাছটাকে আমি আগে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যখন রেখে দিয়েছি আধা ঘন্টা পরে আমি তেল গরম দিয়ে সেখানে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এই তেলটার মধ্যে আমি আবার মাছগুলোকে রান্না করি। আসলে পাঙ্গাস মাছটা অনেক মজা। যারা কখনো খেয়ে দেখেননি তারা একবার হলো আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আগে আমার বাসায়ও অনেকে পাঙ্গাস মাছ খেত না। একদিন আমি এভাবে লাল লাল করে যখন রান্না করেছিলাম, তখন আমার বাসার সবাইকে আমি প্লেটে মাছটা দিয়েছি। এত সুন্দর করে ভুনা করে রান্না করেছি, ওরা নিজেরাই খেতে বসে গিয়েছে। ওরা বুঝতে পারেনি একদম যে আমি পাঙ্গাস রান্না করেছি না রুই মাছ রান্না করেছি না বোয়াল মাছ রান্না করেছি। ওরা খেতে খেতে বলতেছে আজকে মাছ রান্নাটা অনেক মজা হয়েছে। তো আমি তো একদমই কিছু বলতেছিলাম না, মহা খুশি। ওরা এখন থেকে যদি পাঙ্গাসটা খায় আমার জন্য ভালো, যেহেতু আমি পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করি। সবসময় নিয়ে আসলে ওরাও খাবে, আমিও খাবো। তো এখন আমি পাঙ্গাস মাছটা বসিয়ে দিচ্ছি। এখানে সবগুলা ময় মশলা দিয়ে দিয়েছি। আমার ডিপ ফ্রিজে কাঁচা টমেটো ফ্রোজিং করা ছিল, তো সেখান থেকে আমি কিছু কাঁচা টমেটো ফ্রোজিং করাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন ভালোভাবে কষানো হবে আমি রান্না করে নিব ঝোল দিয়ে। তো এভাবে করে রান্না করলে এত মজা হয়। আর টমেটোটা যখন ভাতের সাথে মাখা হয় তখন মনে হয় যে আর লেবু লাগবে না, কারণ কাঁচা টমেটোর একটা টকটক ফ্লেভার আছে। টকটক ভাতটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। আমি যখন টমেটো সিজন আসে আমি এই কাঁচা টমেটো ছাড়া একদম তরকারি খেতে পারি না। তো যার কারণে আমি বছর জুড়ে কিছু টমেটো ফ্রিজে ফ্রোজিং করে রেখে দিই, কাঁচা পাকা সব কিছু। এখন আমার মাছটা হয়ে এসেছে, যখন তেল উঠে এসেছে আমি বেশি করে একদম ধনিয়া পাতা দিয়ে দিই। পাঙ্গাস মাছ যদি রান্না করা হয় তখন একদমই বোঝা যায় না এটা পাঙ্গাস না অন্য কিছু, যেহেতু পিচ করা থাকে দেখলে বোঝা যায় না। আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে তরকারি রান্না করলে বোঝা যায় এটা পাঙ্গাস মাছের মাথা, কারণ পাঙ্গাস মাছের মাথাটা পুরোটা অংশ কালো থাকে, যার কারণে বেশি বোঝা যায়। তো বোঝা গেলে অসুবিধা নাই, যারা বাসায় খাবে খাবে, না হয় খাবে না, কিন্তু আমি খাবো। আমি আজকে বেগুন দিয়ে মাছের মাথাটা দিয়ে ভেঙে কিছু শুটকি দিয়ে বেগুন রান্না করব। আর বেগুনটা আমার এত পছন্দ, এত প্রিয় খাবার। আমার কাছে মনে হয় রোস্ট পোলাও এর কাছে আমার কাছে আসবে না। আমার রোস্ট পোলাও দেখলেও এত লোভ হয় না, বেগুন দিয়ে মাছের মাথা শুটকি দিয়ে রান্না করলে আমার এত পরিমাণে লোভ হয়। আমি প্রচণ্ড বেগুন তরকারির প্রিয় লাভার। আমি প্রায় সময় 5 কেজি বেগুনও নিয়ে আসি, 2 কেজিও নিয়ে আসি, 3 কেজিও নিয়ে আসি। প্রতিদিন আমি হয় রান্না করি, না হয় ভাজি করি, না হয় ভর্তা করি। আমার কাছে না হয় শুকনো ভেজে খেতে অনেক ভালো লাগে, কারণ বেগুন তরকারিটা আমি রীতিমতো অনেক পছন্দ করি, যার কারণে বেশি করে আমি বেগুন নিয়ে বাসায় এনে রেখে দিই। বেগুনটা আমার কষানো হয়ে গিয়েছে, অল্প করে ঝোল দিয়ে দিয়েছি, কারণ বেগুনে ঝোল বেশি লাগবে না, বেগুন অল্প ঝোলে সিদ্ধ হয়ে যায়। তো বেগুনটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়তো বেগুনটা সবাই খাবে না, যেহেতু পাঙ্গাস মাছের মাথা দেখলে বুঝে যাবে। এই জন্য অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, সাথে একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এখন এটাকে আমি ভাজি ভাজি করে নেব। তো এই পাশে আমি মশলা কষিয়ে নিচ্ছি, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই মশলার মধ্যে আমি ভাজবো, কোনো ফানি দিব না, শুধু তেলের মধ্যে ভেজে নেব। মিষ্টি কুমড়াটা তেলের মধ্যে ভেজে নিলে বেশি মজা হয়। আর ভাজিটা পানি ছাড়া ভাজলে তেলের মধ্যে বেশি ভালো লাগে। অনেকে দেখি যে ভাজির মধ্যে পানি দিয়ে ভাজে, এটা একদমই ভালো হয় না, খেতে মজা হয় না। আমার ভাজিটা হয়ে গিয়েছে একদম তেলের মধ্যে। তো ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে এটা নামিয়ে নিব। আমার রান্নার পাশে থেকে সবাই দেখবেন কেমন লাগে অবশ্যই বলবেন। আর এই ভাজিটা দিয়ে রুটি খেতে আরও বেশি মজা। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে সব খাবারই ভালো লাগে। তো ভিডিওর পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, দেখা হবে আবার।